ডিয়ার লিসেনার্স, উইন্ডোজ 10 ইউজ করলে পরে মডেম কানেকশন ফেইল্ড দেখায়। উইন্ডোজ 10 এর যে নতুন যে ভার্সনটা, এই ভার্সনটায় আপনার জিপি মডেমটা একটু ঝামেলা করতেছে। আপনার কানেকশনে ক্লিক করলে পরে দেখেন কানেকশন ফেইল্ড, কানেক্ট ফেইল্ড, কানেক্ট ফেইল্ড। এভাবে আপনার কোনো সময় কানেক্ট হবে না। কিন্তু একটা সিস্টেম আপনার এপিএন সেট করে দিলে পরে এইটা সমস্যার সমাধান হবে। এখন এই এপিএনটা সেট করবেন কোথায়? এইখানে দেখেন, এই যে আপনার ওয়াইফাই যে অপশনটা আছে, এখানে ওয়াইফাই অপশনে যাবেন। এখানে ক্লিক করার পরে এখানে যে সেলুলার লেখা আছে, সেলুলার এই যে নেটওয়ার্কের যে আইকনটা, এইখানে আপনি রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে গো টু সেটিংস, গো টু সেটিংস আসার পর এখানে আপনার সেলুলার অপশনটাই থাকা অবস্থায় এখানে আপনার অপশন অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যে অ্যাড অ্যান এপিএন। এখানে আপনি এপিএনটা সিলেক্ট করবেন। এপিএনটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট নেম। এখানে আমি কয়েকটা এপিএনের নাম লিখেছি। এখানে গ্রামীণ ফোনের এপিএন হচ্ছে জিপি ইন্টারনেট, রবির এপিএন হচ্ছে ইন্টারনেট, এয়ারটেলের এপিএন হচ্ছে ইন্টারনেট। এখানে গ্রামীণ ফোনের প্রোফাইল নেম শুধু গ্রামীণ ফোন এখানে লিখে দেবেন, গ্রামীণ ফোন। পর নিচেরটা এখানে শুধু জিপি ইন্টারনেট। তারপর ইউজার নেম বেলাং রাখবেন, পাসওয়ার্ডও বেলাং রাখবেন, টাইপ নেটওয়ার্ক, এগুলো না দিয়ে হচ্ছে টাইপ। হ্যাঁ, এই আইপি টাইপ ডিফল্ট ইন্টারনেট, এপিএন টাইপ ও ইন্টারনেট এখানে থাকুক। এখানে শুধু তারপর সেভ দেবেন। সেভ দেওয়ার পরে উই সেভড ইউর ইন্টারনেট এপিএন সেটিংস, ওকে দেওয়ার পরে এখান থেকে আপনি বের হয়ে যাবেন। ব্যাকে যাওয়ার পরে এখানে গ্রামীণ ফোনের যে নামটা চলে আসছে, এখানে কানেক্টে ক্লিক করলে আপনার কানেক্ট হয়ে যাবে। তারপর আপনার নেটে আপনি করতে পারবেন, ব্রাউজ করতে পারবেন। আপনি যে কোনো সাইটে আপনি ব্রাউজ করতে পারবেন। দেখেন সমস্যাটা সমাধান হয়েছে। এখানে যে অ্যাক্সেস পয়েন্ট নেম নামে সার্চ করছি, এখানে চলে এসেছে। এখানে মডেমের যে সফটওয়্যারটা আছে, এখানে আপনার কোনো সময় কানেক্ট করা লাগবে না। এইখান থেকেই আপনি ওয়াইফাইয়ের মতন একটা কানেক্টের অপশন আছে, গ্রামীণ ফোন ইন্টারনেট অ্যাক্সেস। হ্যাঁ, এইখান থেকে আপনি আর কোনো সময় এপিএনটা সেট করা লাগবে না, একবারে সেট করলে হচ্ছে। এইখান থেকে কানেক্টেড লেখা আছে, এখানে আপনি এই টিক চিহ্নটা দিলে এটা অটোমেটিক এটা ডিসকানেক্ট করে নিতে হবে। ডিসকানেক্ট নেওয়ার পরে এখানে, হ্যাঁ, এখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন। এখান থেকে অটোমেটিক আপনার এই হবে, কানেক্টেড হয়ে যাবে। ওকে বন্ধুরা, ধন্যবাদ।